হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কৃষকের সোনালী ফসল ধান। তো এই ধানটা পেকে গেছে অলরেডি, এখন কাটবার সময়। তো ধানটা কিন্তু গরমে আসে, মানুষ অনেক কষ্ট করে ধান নেয়। তো অনেক দিন পরে মাঠে চলে আসলাম, ধান ক্ষেত দেখলাম। ধান তো মাশাল্লাহ পেকে গেছে, অনেক দিন যাবত আসা হয় না। সেই আর ছোট ধান গাছ থাকতে এসেছিলাম। তো ধান ক্ষেত এখন বড় হয়ে গেছে, ধান অলরেডি পেকে গেছে, ধান কাটার সময় হয়ে গেছে। তো আমরা অনেক দিন পরে এসে দেখলাম যে খুব ভালো লাগলো, খুব সুন্দর ধান হয়েছে মাশাল্লাহ। আমরা কিন্তু এসেছিলাম আম পাড়তে। তো আমার শাশুড়ির গাছের আমগুলো আমরা পাড়তে এসেছি। এই কাঁচা আমগুলো নাকি অনেক মিষ্টি হয় পাকলে, কিন্তু আমরা না জেনেই কাঁচা আমগুলো পেড়ে ফেলেছি। আমরা জানতাম না এই গাছের আম নাকি অনেক মিষ্টি। মনে করেছিলাম যে টকমক হবে, তাই আচার দেওয়ার জন্য অনেকগুলো আম আমরা পেড়ে ফেলেছিলাম। 60-70টা আম পেড়েছি। তো আম পাড়া কিন্তু অনেক মজার একটা ব্যাপার। আম টেনে টেনে পেরেছি, কিন্তু আম যখন খুঁজছি তখন অনেক কষ্ট হয়েছে। আমার শাশুড়ি আবার অনেক জ্ঞানী লোক, যতটা আম পেরেছি উনি ততটা আম গুনে রেখেছে। তো যখন আমরা আম খুঁজেছিলাম তখন আর কিন্তু এতটা আম পাইনি। তো আম খুঁজতে খুঁজতে অনেক খারাপ লেগেছে। আর এত রোদের মধ্যে আম পাড়তে একবার ভালো লাগে, একবার খারাপ লাগে। বেশি রোদ লাগছিল, খুব গরম, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেই আমরা এসেছিলাম সকাল দিকে আম পাড়তে। বিকালে আম পাড়লে এতটা রোদ লাগতো না, তখন সময় বাজছিল 11টা। তো বিকালে আম পাড়তে আসলেই ভালো হতো, এত খারাপ লাগতো না। অনেক খারাপ লেগে গেছে। তো আম কিন্তু খুঁজছি, আম তো খোঁজা শেষ হয় না। আম এত আম পলায়া ছিল বলার বাইরে। আম কিন্তু পলায়নি, আম ঝোপঝাড়ে পড়ে গিয়েছিল, ওগুলো আমরা খুঁজে পাচ্ছিলাম না। সবাই মিলে খোঁজাখুঁজি করেছি, তারপর আমগুলা খুঁজে পেয়েছি অবশেষে। তো আমি কিন্তু একা আসিনি, আমার যা, তারপর শাশুড়ি আর মেয়েকে নিয়ে এসেছি। ওনারা ক্যামেরার আসতে চায়নি। তো আম খোঁজা হচ্ছে, আম খুঁজতেছি। তো সবগুলা আম খোঁজার পরে একসাথে করলাম। তো আম একে একে পরে আম বালতিতে নিচ্ছে আমার যা। তো এইখানে হঠাৎ ছেলেদের গানের সুর শুনতে পেলাম, তাই মোবাইলটা একটু উঁচু করে নিলাম, কাউকে দেখতে পাচ্ছি না। গানের সুর ভেসে আসছে বাতাসে। তো আমাদের খিলখিল হাসিতে ছেলেরা গানটা অফ করে দিল, আর গান গাইল না। এই তো আমার মেয়ে পাতাগুলা ছিঁড়ছিল। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।